রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পোলট্রি মুরগির ঝোল। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের পোলট্রি মুরগিকে কেটে ধুয়ে রেখেছি। এবার ওর মধ্যে আমি নুন মাখিয়ে নেব, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর আমি যেহেতু টমেটো দেবো না, তাই আমি লেবু দিয়ে দিচ্ছি। আপনারা যদি টমেটো ব্যবহার করেন তাহলে লেবু দেওয়ার দরকার নেই। আর এই মাংসের পরিমাণটা আছে 1 কিলো। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। মাখানো হয়ে গেছে, এবার এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবারে পাশে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার একটি কড়া বসিয়ে দেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর আমি আগে থেকে একটা ছোট সাইজের পেঁপে আর একটা ছোট সাইজের আলুকে কেটে রেখেছিলাম, ওগুলো ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো। এবার হালকা লাল লাল করে আলু আর পেঁপেগুলোকে ভেজে নেব। পেঁপে আর আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ওগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা আছে 200 গ্রাম। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একে একে করে মশলা দিয়ে দেব। এর মধ্যে আছে 2 চামচ রসুন বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু নেড়ে নেব। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দেব 2 চামচ আদা বাটা, আর ওর সাথে দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগবে। দেখুন আধ ঘন্টা ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে। যেহেতু সেদ্ধ হতে পোলট্রি মুরগির অনেক সময় লাগে, সেজন্য আমি কুকারের মধ্যে দিয়ে দেব। আমার এই পোলট্রি মুরগির ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ওর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, কেননা কষা হওয়ার পর আমি মাংস তুলে নেব খাওয়ার জন্য, সেই জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার কুকারের ঢাকাটা লাগিয়ে দেব আর 8টা সিটি দিয়ে দেব। 8টা সিটি দিয়ে দিয়েছি, এবার কুকারটা খুলে দেব। এবার ওর মধ্যে পেঁপে আর আলুগুলো দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। এবার পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য আর 2টো আমি সিটি দিয়ে দেব। 2টো সিটি আমি দিয়ে দিয়েছি, এবার ঢাকাটা খুলে নেব। এবার কষা খাওয়ার জন্য আমি কিছু মাংস তুলে নেব। আর এপাশে একটি কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, এবার কষিয়ে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নিলাম। ঝোলটা ফুটে গেছে, আমার পোলট্রি মুরগির ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।